এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি খুবই মজাদার একটি রেসিপি, মোমো, যা ছোট থেকে বড় সকলেই খুব বেশি পছন্দ করে। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট এখানে নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ এবং রসুন কুচি আর মরিচ কুচি। আজকে আমি ডিমের মোমো তৈরি করব। তো ফার্স্ট এখানে চুলে একটি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়েছি পর্যাপ্ত তেল। তারপর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। আমি পেঁয়াজ কুচি পরিমাণটা এখানে বেশি নিতে হবে, যেহেতু এটা ডিমের মোমো। তারপর দিলাম গাজর, একবারে কুচি কুচি করে নিয়েছি আমি। এখন সবগুলোকে একসাথে ভেজে নিব সুন্দর করে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি 3টি ডিম ইউজ করেছি। তো আপনারা চাইলে আপনাদের যদি বেশি হয় তো বেশি ডিম নেবেন, আর যদি কম হয় তো 2টো ডিম নিতে পারেন। তো এই যে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে সুন্দর করে এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর কি একবারে ঝুরা ঝুরা করতে হবে। তো এই যে এখন একটি পাত্রে তুলে নিচ্ছি সুন্দর করে। তো এই যে আমি একটু পরে ডো বানাবো। তো এই যে দেখেন আমার এটার ভিতরে এখন একটু সস দিয়ে দিয়েছি। সস দেওয়া লাগে, খেতে না আবার মজা লাগবে না। তো এই যে সস দিয়ে এখন পুরোটাকে মিক্স করে নিয়েছি সুন্দর করে। তো দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা শেষ। আমি এখানে আগে থেকে ডোটা বানিয়ে রেখেছিলাম, তারপর ঢেকে রেখেছি। তারপর এটা আটা দিয়ে পানি দিয়ে গুলিয়ে আর কি যে ডো তৈরি করে না, তো সেরকমভাবে ডো তৈরি করেছি। তো এই যে এখন আমি আমি এখানে বড় মোমো বড়োভাবে তৈরি করবো। আপনারা চাইলে ছোটো তৈরি করতে পারেন। আমি এখানে বড় খাবো, তাই বড়োভাবে তৈরি করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এখন শেপটাও দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন। এই যে দেখেন আমি কুচির মতো করে সব সাইড ভাঁজ করে একত্রে নিয়ে একবার লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন শুধু এগুলো সিদ্ধ আর কি ভাপে দিব। তো এই যে দেখেন আমি একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি সুন্দর করে। ওইটাও সেমই একত্রে সবগুলো কুচিগুলো এনে তারপর আর কি একবারে লাগিয়ে দেবো সবগুলো একসাথে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এটাও বানানো শেষ, আমার সবগুলো মোমোই বানানো শেষ। আমি এখানে মোমোর সাইজগুলো অনেক বড় বড় রেখেছি। তো এই যে আমি চুলে আগে একটি পাতিল বসিয়ে রেখেছি, পাতিলে ছিল পানি। তো এখন ঝাঁকি নিয়েছি একটি, এটাতে আগে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই মোমোগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করা লাগবে, নাহলে মোমোগুলো নিচ দিয়ে লেগে যাবে ঝাঁকির সাথে, আর উঠাতে গেলে একবারে ভেঙে যাবে। তো খেতে তখন আর কি এত কষ্ট করে বানাইছেন তো তখন আর খেতে পারবেন না। তো যে আমি এখন একটি প্লেটের সাহায্যে ঢেকে দিচ্ছি। এর মধ্যে আমি মোমোর যে আর কি সস অনেকে বানায়, তো আমি সেরকমভাবেই কিছুটা তৈরি করেছি আর কি। তো এই যেখানে দিয়ে দিলাম রসুন কুচি আর দিলাম সরিষার তেল। আপনারা চাইলে রান্নার তেলটা ইউজ করতে পারেন। তারপর দিলাম চিলি ফ্লেক্স আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ওই তেলটা এটার ভিতর ঢেলে দিয়েছি। তো রেডি হয়ে গেল। তো এখন শুধু মোমোর উপরে এটা ঢেলে দিব সুন্দর করে। তো এই যে দেখেন আমি নাড়া দিয়ে দিচ্ছি। এই যে আমার মোমোগুলো হয়ে গিয়েছে, তাই এখন আমি নামিয়ে ফেলছি সুন্দর করে। আমার মোমোগুলো কিন্তু দারুণ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো এই যে আমি উপর দিয়ে সসটা ঢেলে দিয়েছি, টমেটো সসটা। তারপর দিয়ে দিব যে এই আর কি তেলটা বানিয়ে রেখেছিলাম রসুন দিয়ে তৈরি, এই যে সেটা এখন ঢেলে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে, স্পাইসি খেতে প্রচুর মজা হয়েছে গাইস। আপনারা বাসায় অবভিয়াসলি এভাবে তৈরি করবেন, খেয়ে অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।